প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রসপার জব প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তুফাজ্জল স্যার আবার চলে এসেছি একটি চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে। আমরা জানি যে প্রত্যেকটা সাহিত্যকর্ম মনে রাখার জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে খুব ব্যাক পেতে হয়, কষ্ট হয় যে একজন সাহিত্যিক এত এত সাহিত্য রচনা করেছেন, আমি কেমন করে মনে রাখবো। ফলে আমাদের এই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে কিছু ক্লাস উপস্থাপন করবো, যে ক্লাসগুলোর মাধ্যমে আপনি লেখকের সাহিত্য কর্মগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। স্পেশালি যারা উল্লেখযোগ্য লেখক আছেন, তার মধ্যে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর একজন, যিনি অসংখ্য রচনা লিখেছেন। তার মধ্যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে বাংলা উপন্যাস। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাসগুলো লিখেছেন, 13টা উপন্যাসের নাম শোনা যায়। তিনি একটা উপন্যাস, করুণা উপন্যাস, আমরা জানি যে ওনার জীবদ্দশায় অর্ধেকটা উপন্যাস লিখার পরে উনি আর লিখতে পারেন নাই, এই জন্য আমি করুণা এখানে লিখি নাই। আরেকটা হচ্ছে প্রজাপতির নির্বন্ধ, সেটা হচ্ছে আপনারা জানবেন, যারা পড়েছেন হয়তো বা জানেন। প্রজাপতির নির্বন্ধ এটা পরবর্তীতে চিরকুমার সভা নামে নাট্যরূপ পায়, এই জন্য এটাকে আমি এখানে রাখি নাই। এর বাহিরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো আছে, সেই উপন্যাসগুলো আপনি শুধু দুইটা লাইন মনে রাখবেন। দুটো লাইন মনে রাখলে আপনি রবীন্দ্র উপন্যাস খুব সুন্দরভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। যারা আমার এই ক্লাসটা দেখতেছেন একটু মনোযোগ দিবেন, একটু ভালো করে খেয়াল করেন আমি কি লিখেছি এখানে। যে গোরার বউ রাজর্ষির চোখের বালি মালঞ্চ নৌকাডুবিতে মারা যায়, লাইনটি একটু বুঝে পড়বেন। গোরার যে বউ তার নাম হচ্ছে রাজর্ষি, তার চোখের বালি, সে একদম চোখে দেখতে পারে না, তার নাম হচ্ছে মালঞ্চ, সে নৌকাডুবিতে মারা গিয়েছে। এখন এই রাজর্ষি কি করে দেখেন, তারা দুই বোন। অপরদিকে এই যে চতুর দুই বোন, তারা দুই বোন গড়ে বসে যোগাযোগ উপন্যাসের শেষের 4 অধ্যায় পড়ে খুব সহজেই মনে রাখতে পারবেন যে রাজর্ষির চোখের বালি মালঞ্চ নৌকাডুবিতে মারা গেছে। এবার রাজর্ষি যে কাজটা করতেছে, আরেক বোনকে নিয়ে গড়ে বসে যোগাযোগ উপন্যাসের শেষের 4 অধ্যায় পড়তেছে। এবার আমরা দেখবো এইখানে কি কি উপন্যাস আছে। সমস্ত উপন্যাস এখানে আছে, একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে আমি লিখেছি গোরা, সম্পূর্ণ নাম হিসেবে আমি লিখেছি এখানে গোরা। বউ, আমি লিখেছি বউ, এখানে আপনাকে মনে রাখতে হবে বউ ঠাকুরানীর হাট। তারপর রাজর্ষি, তারপর হচ্ছে চোখের বালি, মালঞ্চ, নৌকাডুবি। ভালো করে খেয়াল করবেন। চতুর, চতুর মনে রাখবেন চতুরঙ্গ উপন্যাস। তারপর হচ্ছে দুই বোন, ঘরে, এটা মনে রাখবেন ঘরে বাইরে উপন্যাস। তারপর হচ্ছে যোগাযোগ। তারপরে উল্লেখযোগ্য একটি উপন্যাস, রবীন্দ্র উপন্যাস, যেটা হচ্ছে বারবার পরীক্ষায় আসে, পেছনের নাম থাকে কবিতা, কিন্তু এটা হচ্ছে উপন্যাস, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস। খুব চমৎকার উপন্যাস, যারা পড়েন নাই অবশ্যই পড়ে নিবেন। তারপর হচ্ছে আমি লিখেছি 4 অধ্যায়। আমার মনে হয় এই মাত্র দুইটা লাইন আপনি যদি মনে রাখতে পারেন, চাকরির পরীক্ষার জন্য রবীন্দ্র উপন্যাস নিয়ে আর কোনোদিন বিপদে পড়বেন না। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, অন্যজনকে দেখার সুযোগ দিবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের শক্তি। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে, অন্য কোনো টেকনিক অথবা কোনো একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।